আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের সবচেয়ে সহজ একটা রেসিপি। এই রেসিপিটা যে কেউ তৈরি করতে পারবেন, এতটাই সহজ। আর যারা ব্যাচেলার বা রান্না একেবারেই পারে না, তাদের জন্য তো রেসিপিটা একদম পারফেক্ট। তো চলুন কথা না বলি আমরা রান্নাটি শুরু করি। এই জন্য প্রথমে আমি চুলায় কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে হাইটে গরম হয়ে গেলে এবার এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ডিমটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে কিছু কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। আর ডিমটা তেলের সঙ্গে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো, এতে করে ডিমের উপরে কালারটা খুব সুন্দর আসবে। এবার হলুদ গুঁড়োটা দিয়েও ডিমটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে তেল থেকে উঠিয়ে নেব। ডিমটা ওঠানো হয়ে গেলে এবার এই তেলের মধ্যে একটু তেজপাতা এবং দারুচিনির ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলা কাঁচা গন্ধটা না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই রান্নায় পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। যখন সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে একে একে শুকনো মশলা বা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত মশলাগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা যেটা কাঁচা গন্ধ সেটা না থাকে। আর এই রেসিপিতে আপনারা মশলাটা ভালোভাবে কষাবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা এবং কিছুটা এলাচ বাটা। আমি জিরা এবং এলাচটা বেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়াটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টে চেরা কাঁচামরিচ। এবার সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো চিনি। চিনিটা দিলে রান্নার টেস্টটা ভালো আসে এবং স্বাদটা ব্যালেন্স হয়। তবে কেউ যদি চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি 1 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের একটু বেশি পানি দিয়েছি আমি। এবার অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন একটু হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। ও ডিমগুলো দিয়ে কিছু অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ভালোভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে তলায় মশলাটা লেগে না যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। ঝোলটা অনেক কিছু শুকিয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসছে। আস্তে আস্তে কিন্তু কালারটা আরও সুন্দর হবে। তো দেখতে পেলেন ডিমের এই রেসিপিটা কতটা সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।